দ্বাদশ শ্রেণীর সংস্কৃত শ্রীমদ্ ভগবদ্গীতা, ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, যেটা তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে। তো এই শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ যেটি রয়েছে, এটি আমাদের সকলের পাঠ্য। তো এই শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতাকে যদি প্রশ্ন আসে আমাদের প্রথমে তোমাদের বলি, আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করছি। তো তোমরা যারা 2024-25 উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই পড়ানোর মাধ্যমে তোমাদের সাজেশনের মতো করে কিছু বলে দেব। তোমরা পড়াটাকে একটু মন দিয়ে শোনো। এর মধ্যে থেকে আমি বলে দেবো ভেরি ইম্পর্টেন্টগুলো কী কী থাকছে। উৎস কী বলে পাঠ্যাংশে সংকলিত শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ অংশটি ব্যাসদেবের মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই অষ্টাদশ অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের নির্বাচিত 11টি শ্লোকের সংগ্রহ। অর্থাৎ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 11টি শ্লোক অধ্যয়ন করব, অর্থাৎ 11টি শ্লোক আমাদের পাঠ্য বিষয়বস্তু। এই 11টি শ্লোক পড়ব। তার পূর্বে প্রথমে বলি, কিছু প্রশ্ন থাকে ভাইটাল, যেগুলো পরীক্ষাতে ভেরি ইম্পর্টেন্ট যেটা থাকে, সেটা হচ্ছে কি, এই শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতাকে। এক কথায় তোমরা উত্তর দেবে ব্যাসদেব, বা ব্যাসদেবের পুরো নাম কি, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বাদরায়ণ বেদব্যাস, বা এক কথায় ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বা ব্যাসদেব। আচ্ছা, এই মহাভারতের পরীক্ষায় প্রশ্ন থাকে যে আমাদের এই ভগবদ্গীতা কোথা থেকে এসেছে। এটার প্রশ্নের উত্তর হবে যে ভগবত মহাপুরাণের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় থেকে এসেছে। এটা গেল। আর একটা ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমাদের থাকবে পরীক্ষাতে, যে শ্রীমদ্ ভগবদ্গীতার কোন অধ্যায়টি আমাদের পাঠ্য, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার আমরা কোন বিষয়টা পড়ছি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এরকম থাকবে। তাহলে আমাদের উত্তরটা কী হবে, শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টা আমরা পড়ছি, আমাদের পাঠ্যবস্তু। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু থাকে। নেক্সট আর একটা প্রশ্ন রয়েছে, যেটা গত বছরও পরীক্ষাতে এসেছিল আর আমি সাজেশন রূপেও দিয়েছিলাম। সেটি কি, যে শ্রীমদ্ ভগবদ্গীতার যে উপদেশ কে কাকে দিচ্ছেন, শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশটা কে কাকে দিচ্ছেন, অর্জুন কৃষ্ণকে দিচ্ছেন না কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন? এর সঠিক উত্তর হবে শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ দিচ্ছেন কে, ভগবান শ্রীকৃষ্ণ, আর অর্জুন হলেন তার শ্রোতা।